সালারে রেলের এলাকায় কয়েকশো মিটার পিচ তৈরির রাস্তার বেহাল দশা। অনেক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রেলের তৈরি রাস্তা। পুরো চলাচলের অযোগ্য, যখন তখন ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। রাস্তার মাঝে বড় বড় গর্ত ও সেই গর্তে জল জমে আরও বিপদ বাড়িয়েছে। প্রতিদিন একাধিকবার দুর্ঘটনা ঘটে চলেছে। ঘটনাটি পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ রেল শাখার সালারের 1 নম্বর লেভেল ক্রসিং থেকে 2 নম্বর লেভেল ক্রসিং রাস্তার। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই দুটি লেভেল ক্রসিংয়ের মধ্যে একটি লেভেল ক্রসিং বন্ধ করতে উদ্যত হয়েছিল রেল দপ্তর। অথচ কান্দি কাটোয়া রাজ্য সড়কের সালারের দুটি লেভেল ক্রসিংয়ের মাঝ বরাবর চলে গেছে এই রাজ্য সড়ক। তাই রেল দপ্তরের পক্ষ থেকে ওই সময় বাইপাস হিসেবে 2 লেভেল ক্রসিংয়ের পাশ দিয়ে রেলের জায়গাতে রাস্তাটি তৈরি করা হয়েছিল ওই দুটি লেভেল ক্রসিংকে এড়ানোর জন্য। কিন্তু এলাকার লোকের সুবিধার্থে পরবর্তীতে আন্দোলনের কারণে রেল দপ্তর 2 লেভেল ক্রসিং চালু রেখেছে। বর্তমানে রেল দপ্তরের ওই রাস্তার অবস্থা বড় বেদনাদায়ক। বাসিন্দারা জানিয়েছেন 4 বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। তবে এই বছর সব কিছুকে যেন ছাপিয়ে গেছে। কয়েকশো মিটার রাস্তার গোড়াটায় বড় বড় গর্তে ভর্তি, গর্তে জল রয়েছে, কাজে বিপদ আরও বেড়ে গেছে। প্রতিদিন সেখানে দুর্ঘটনা লেগে থাকছে বলে বাসিন্দারা জানিয়েছেন। দুর্ঘটনার কবলে পড়েছে বড় গাড়ি থেকে অ্যাম্বুলেন্স, বাইক, টোটো। এ নিয়ে বাসিন্দারা বারবার রেল দপ্তরকে জানালে কোনো কাজ হয়নি বলে দাবি। তবে গত বছর রাস্তা কিছুটা অস্থায়ীভাবে মেরামত হয়, আবার বর্ষা নামতে একই খারাপ অবস্থা হয়েছে। সমস্যা বলতে এখানে এটা একদিনের সমস্যা নয়। এটা আমরা যারা ডেলি পথযাত্রী যারা আছি তারা দেখতে পাচ্ছি যে বিশেষ করে অ্যাম্বুলেন্স, যেটা সব থেকে বড় পরিষেবা, সেই রুগীদের নিয়ে যেতে খুব সমস্যা হয়। ম্যাক্সিমাম টাইম আমরা দেখি গাড়ি পাল্টে খেয়ে যাচ্ছে, টোটো পাল্টে খেয়ে যাচ্ছে। আর এটা আমাদের প্রশাসনের চোখের থেকেও তারা এড়িয়ে যাচ্ছে। তা আমাদের একটাই আমি বলবো, বিশেষভাবে এটা গ্রেটেস্ট আর্জ যে এই রাস্তা অবিলম্বে যেন ঠিক করা হয়। আর রেল দপ্তরের রাস্তা রেল কর্তৃপক্ষের কাছে আমাদের এটা বিনীত একান্ত আবেদন বলছি যে এটা যেন ঠিকঠাক ব্যবস্থা করে নেওয়া হয় এবং তার যেন যথাযথ ব্যবস্থা নেয় যে রাস্তার মেরামত করার জন্য। কারণ এটা প্রত্যেক দিনের সমস্যা, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু দুর্ঘটনা দেখছি। আর এটা এই বড় ধরনের দুর্ঘটনা প্রায় ঘটছে, তাতেও সরকারের কোনো পদক্ষেপ নেই। এখানকার সাধারণ পাবলিকরা প্রচুর জানাচ্ছে, তাও তাদের কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। তা যাই হোক, এটাই আমার রেল কর্তৃপক্ষের কাছে আবেদন যে এই রাস্তাটা, বিশেষ করে এটা রেল কর্তৃপক্ষের রাস্তা, এবং এটা যেন তারা ঠিকঠাক মেরামতের ব্যবস্থা করে, তাহলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে এবং যারা নিত্যযাত্রী তারাও খুব উপকৃত হবে। নম্বর থেকে 2 নম্বর রেলগেটের যে নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে রেলের, এই রাস্তাটার এমনই বেহাল অবস্থা যে এখানে মনে হচ্ছে যেন জলে মাছ চাষ করার মতন অবস্থা। আর প্রতিনিয়ত টোটো, মোটরসাইকেল, গাড়ি রোজ একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। সেদিকে কারোর কোনো প্রশাসন থেকে আরম্ভ করে, কোনো রাজনৈতিক দিক থেকে আরম্ভ করে, আমাদের এই সালারের টোটাল যে রাস্তা আছে তার কোনো দিকেই কারোর কোনো ভ্রুক্ষেপই নাই। তাই আমার সবারই কাছে আপনাদের আমরা চাচ্ছি যে অনুরোধ যে আমরা সবারই কাছে যে এই রাস্তাগুলো যেন আমাদের ঠিক করা হয়। তাহলে আমাদের এই যাতায়াত ব্যবস্থা, ব্যবসা পাতি, সমস্ত টোটোওয়ালারাও ব্যবসা করতে বলছে যে ওই রাস্তায় যাব না, যে তাহলে ব্যবসাদাররাও ক্ষতি হচ্ছে এর ভিতরে। তাই এটার দিকে আপনাদের কাছে সবারই কাছে আমরা অনুরোধ করছি যাতে এটা তাড়াতাড়ি ভালো করা যায়, তার সুব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হব সালারবাসী।